সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কাঁচা হাতে পাকা রান্নাঘরে আপনাদের আবারও স্বাগতম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ফুলকো এবং কুড়মুড়ে ফুচকা রেসিপি। এটা কতটা কুড়মুড়ে আপনারা এর শব্দটা শুনলেই বুঝতে পারবেন। আমার ফুচকা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দিবেন। তাহলে আমার নতুন রেসিপি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখুন ফুচকাটা হাতে একটু চাপ দিতেই ভেঙে গুঁড়া হয়ে গেছে। এরকম কুড়মুড়ে ফুচকা পেতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। চলুন এবার বিসমিল্লাহ বলে ফুচকাগুলো তৈরি করে নেই। ফুচকা তৈরির জন্য একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপের থেকে একটু বেশি আটা নিয়ে নিলাম। আর ফুচকার শেলটাকে একটু ভারী করার জন্য 1/2 কাপ সুজি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1/2 চা চামচ তাল মাখনা। বাজারের ফুচকার মধ্যেও কিন্তু এটা ব্যবহার করা হয়। দিচ্ছি 1/2 চা চামচের থেকেও কম বেকিং সোডা। আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ। সবশেষে দিয়ে দিব 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। এখন হাত দিয়ে সবগুলো উপকরণ একত্রে ভালো করে ডলে ডলে মিশিয়ে নিব। আর এটা এমনভাবে মিশাতে হবে তেলটা যেন সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায়। আমার সবগুলো উপকরণ একত্রে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা টাইট গোলা তৈরি করব। আর পানিটা কিন্তু আমি মেপে ব্যবহার করিনি, তার জন্য অল্প অল্প করে দিয়ে গোলাটা তৈরি করছি। একবারে অনেকগুলো পানি দিলে কিন্তু গোলাটা নরম হয়ে যাবে। আর গোলাটা কিন্তু এইভাবে অবশ্যই ভালো করে মথে নিতে হবে। দেখুন আমিও ভালোভাবে মথে নিলাম। আমার গোলাটা কতটুকু নরম আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। এর থেকে বেশি টাইট করা যাবে না। আর গোলাটা যেন ড্রাই না হয় উপরে একটু সয়াবিন তেল মাখিয়ে একটা ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পরে ফিরে এলাম। এখন এই গোলাটা আমি আবারও ভালো করে মথে নিব। কারণ এই গোলাটা যত বেশি মথা হবে ফুচকাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। এখন একটা নাইফের সাহায্যে আমি গোলাটা টুকরো করে কেটে নিচ্ছি। এখন একটা টুকরা বাদে সবগুলো টুকরা আমি একটা সাইডে রেখে দিব। আর এই টুকরাটি আমি আবারও ভালো করে মথে রুটির শেপ দিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু রুটিটা খুব সুন্দরভাবে তৈরি হবে। এখন উপর থেকে কিছুটা আটা ছিটিয়ে দুই সাইডে ভালোভাবে লাগিয়ে নিলাম। এখন একটা বেলুন দিয়ে বেলে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু উল্টে পাল্টে দুই সাইড থেকেই বেলে পাতলা একটা রুটি তৈরি করতে হবে। কারণ ফুচকার রুটিটা কিন্তু সাধারণ রুটি থেকে অনেকটা পাতলা করেই তৈরি করতে হয়। আমি একটা পাতলা রুটি তৈরি করে নিলাম। এখন এর উপরে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর উপর থেকে কিছুটা আটা ছিটিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু ফুচকাগুলো ভালোভাবে ফুলবে। এখন এই রুটিটা আমি সমান করে ভাঁজ করে ভেতরের বাতাসটা চেপে চেপে বের করে দিচ্ছি। আর রুটির সাইডটাও ভালো করে লাগিয়ে দিব যাতে পরবর্তীতে খুলে না যায়। এখন একটা বেলুন দিয়ে এই রুটিটা আমি আবারও বেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 2টা রুটি বেলে একই প্রসেসে ফুচকাগুলো তৈরি করতে পারেন। আমি সহজ পদ্ধতিতে রুটি তৈরি করলাম। দেখুন আমার রুটিটা কতটুকু পাতলা, এর থেকে মোটা করা যাবে না। এখন ছোট সাইজের একটা কাঁচের গ্লাস দিয়ে রুটিটা আমি ফুচকার শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোল কুকি কাটার অথবা যে কোনো বয়মের ঢাকনা দিয়ে এই রুটিটা কাটতে পারবেন। দেখুন আমি একটা রুটি সম্পূর্ণটা কেটে নিলাম। এবার কাটা অংশগুলো একটা ট্রের মধ্যে আলাদা আলাদা করে ছড়িয়ে রাখতেছি। এভাবে না রাখলে কিন্তু একটা আরেকটার সাথে লেগে যাবে। দেখুন আমি সবগুলো রুটি একই প্রসেসে বানিয়ে কেটে নিলাম। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। ফুচকা ভাজার জন্য চুলার মধ্যে আগে থেকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিলাম। খেয়াল করে দেখুন তেলটা কিন্তু গরম হয়ে টকবক করে ফুটতেছে। এই পর্যায়ে আমি একটা একটা করে ফুচকা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সাথে সাথে কিন্তু ফুচকাগুলো ফুলে উপরে ভেসে উঠতেছে। তেলটা যথেষ্ট পরিমাণে গরম না থাকলে কিন্তু ফুচকাগুলো ফুলে ভেসে উঠবে না। তার জন্য চুলার জালটা প্রথমে হাই হিটে রাখতে হবে। ফুচকাগুলো দেওয়া শেষ হয়ে গেলে পরবর্তীতে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ফুচকাগুলো ভাজতে হবে। আমার ফুচকাগুলো নিচের সাইড থেকে অনেকটা ব্রাউন কালার হয়ে গিয়েছিল, তার জন্য আমি ফুচকাগুলো উল্টে দিলাম। দর্শক আমার ফুচকাগুলো দুইটা সাইড থেকে ভাজা হয়ে গেল, তাই এগুলো উঠিয়ে নিলাম। আর আমার ফুচকাগুলো কিন্তু দোকানের ফুচকার মতো ফুলকো এবং মুচমুচে হয়েছে, মাশাআল্লাহ। এখন আমি দ্বিতীয় ব্যাচের ফুচকাগুলো বেজে নিচ্ছি। সবগুলো টিপস ফলো করে যদি বাসায় ট্রাই করেন আপনারাও প্রথমবারে পারফেক্ট ফুচকা তৈরি করতে পারবেন।
দ্বিতীয় ব্যাচের ফুচকাগুলোও ভাজা হয়ে গেল আর একইভাবে আমি সবগুলো ফুচকা ভেজে নেব। আলহামদুলিল্লাহ আমার সবগুলো ফুচকা ভাজা হয়ে গেল আর প্রতি ব্যাচের ফুচকাগুলো আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলাম। আর ফুচকাগুলো কিন্তু এরকম এয়ারটাইট বক্স অথবা কন্টেনারে ভরে 1 থেকে 1.5 মাসের মতো সংরক্ষণ করা যাবে। ফুচকা যদি সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই এইরকম কালার না আসা পর্যন্ত ভেজে নেবেন, তা না হলে 2-1 দিনের মধ্যেই ফুচকাগুলো নরম হয়ে যাবে। আজকের রেসিপিটা ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।